তোমার হাতে ওটা কি? কিছু না। কিছু না মানে? তোমার হাতে কি? দাঁড়াও, আমি জানতে চাচ্ছি তোমার হাতে ওটা কি। বললাম তো কিছু না। দাও বলছি। এই ছবি তো আমি গতকালকে ফেলে দিয়েছিলাম, আজকে তোমার হাতে কি করে আসলো? ফালাই দিলে কি আমি আমার মায়ের ভুলিয়া যেতে পারব? আমি তো আমার মায়ের ভুলিয়া যেতে পারব না। আমার মাইয়া না হয় একটা ভুলই করছিল, কিন্তু সে তো আর এই দুনিয়াতে নাই। তারপরও তার উপর আপনার এত রাগ। হ্যাঁ, কারণ যেই মেয়ে তার বাবার মান সম্মানের কথা চিন্তা করে না, একজন অপরিচিত ছেলের হাত ধরে বাড়ি থেকে চলে যেতে পারে, আমি তাকে কোনোদিন মেয়ে হিসাবে স্বীকৃতি দেব না, সে মৃত হোক আর জীবিত। আপনি তারে স্বীকৃতি না দেন, কিন্তু আমি তো আমার মাইয়ারে ভুলিয়া যেতে পারব না। দেন আমার মাইয়ার ছবি আমার ফেরত দেন। এই ছবি আমার বাড়ির ত্রিসীমানায় থাকবে না। কে আপনি? কাকে চান? আপনাদের তো চিনতে পারলাম না। এটা কি সলিমুল্লাহ খান সাহেবের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি রাহাত আহমেদ, ঢাকা থেকে এসেছি। বাস, আর কিছু বলার দরকার নাই। অবশ্যই আছে, আমি আপনারা চিনতে পারছি। আপনি রাহাতের ওই ঘাউরা না, মানে বিআই সাহেব। আমি রাহাতের মামা। রাহাত কিন্তু অনেক ভালো একটা ছেলে, এরকম একটা ছেলে আজকাল আর পাওয়া যায় না। ওই খাড়ে রইছিস কে? যা শ্বশুর আব্বারে সালাম কর। বললাম তো কোনো দরকার নাই। ঠিক যেই পথ দিয়ে আমার বাড়িতে ঢুকেছেন, সোজা ওই পথ দিয়ে বেরিয়ে যান। যান বলছি। কিন্তু বাবা, আমি তো আপনার বাড়িতে কিছুদিন থাকতে এসেছি। এইটা কোনো হোটেল বা মুসাফির খানা না, যেখানে অপরিচিত কোনো লোক আসলেই তাকে থাকতে দেওয়া হবে। তোমার নাম তাহলে রাহাত? তুমি আমার মুক্তার স্বামী? হ্যাঁ মা। আমি এক কথা 100 বার বলা পছন্দ করি না। বাবা, আপনি খামোখা রেগে যাচ্ছেন। মুক্তা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল আমি যেন ওর গ্রামটা ঘুরতে আসি। ও যে গ্রামে বেড়ে উঠেছে, যে ঘরে থেকেছে, যে মা তাকে লালন পালন করেছে, আমি যেন সবার সাথে দেখা করি, একই টেবিলে যেন বসে খাবার খাই। আমি তো সারা জীবনের জন্য বিদেশে চলে যাব, তাই শেষবারের মতো মুক্তার বাড়িটা একটু দেখতে আসলাম। আপনার বাড়িতে আমাকে রাখবেন না? এই সব ইচ্ছের এখানে কোনো দাম নেই। ও পৃথিবী ছেড়ে চলে যাবার আগে আমি আমার পৃথিবী থেকে ওকে সরিয়ে দিয়েছি। আপনি আপনার পৃথিবী থেকে আপনার মাইয়ারে সরাই দিতে পারেন, কারণ আপনি হচ্ছেন একটা পাষাণ বাপ। কিন্তু আমি তো আমার মাইয়ার আমার পৃথিবী থেকে সরাই দেই নাই। আমার মাইয়া এই দুনিয়াতে নাই, কিন্তু আমার মাইয়ার জামাই আছে। আমি আমার মাইয়ার জামাইরে আমার বাড়িতে সসম্মানে থাকতে দিই, পারলে কেউ জানি আমারে ঠেকায়। আর কেউ যদি আমার মাইয়ার জামাইয়ের সম্মান না রাখে, তাহলে আমিও তার সম্মান রাখুম না। চলো ভিতরে চলো। লিটু, লিটু, ব্যাগগুলো ঘরে নিয়ে আসা। মুক্তা, মুক্তা দেখেছ, আজকে আমি তোমার ঘরে এসেছি, কিন্তু তুমি নেই। আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারো আমরা দুজন কেন একসাথে আসতে পারলাম না?
কেন আজকে এইভাবে আমাকে শূন্য হাতে বাবা মায়ের সামনে দাঁড়াতে হবে? কেন আমরা একসাথে তোমার ঘরে ঢুকতে পারলাম না? আমি তোমার হাতটা খুব মিস করছি। আপনি কে? আমি কি না? আপনি আমার বোনের করে কি করেন? খবরদার এখান থেকে লড়বেন না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকেন, আমি এখন এইটাছি। হয় মিয়া, আপনি আমার আপনার করে কি করেন? নিশ্চয় চুরি করার মতলব পাইছেন না? খারান, আপনার চুরি করার স্বাদ আমি মিটাইতাছি। বাবা, মা, লিটু ভাই, কই তোমরা? তাড়াতাড়ি আহো, দেখা দাও স্যুট প্যান্ট পরে একটা সুরঙ্গ ঘরে ঢুকছে। কই তোমরা? আমার নাম রাহাত, আমি মুক্তার হাজবেন্ড। হ্যাঁ? হায় আল্লাহ, এইটা কি কয়? তার মানে তো আপনি আমার দুলা ভাই। আপনি ওকে বাড়িতে আইছেন? আসার পথে কি আপনার কেউ দেখছে? হায় হায় দুলা ভাই, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। হাত পাই দেখলে আপনার মায়েরা ফলাইবো, তাড়াতাড়ি যা। আমি বাবার সাথে দেখা করে এসেছি। হ্যাঁ? আচ্ছা, সেসব কথা পরে হবে, তার আগে তুমি আমাকে বলো, উপরে উঠে তুমি কি করছিলে? ও, উপরে একটা কাজ করছি। কাজ? কি কাজ? আম্মাই তো আচার বানাইছে, কিন্তু আমার একদম আচার খাইতে দেয় না। আম্মাই একদম ফ্রিজের মধ্যে তালা মাইরা রেখা দেয়। তাই আমি কি করছি জানেন? আমারে না কইয়া লুকাইয়া আচার চুরি করে ওই কারের মধ্যে রেখা দিছি। আমার যখনই আচার খেতে ইচ্ছা করে তখনই আপন ঘরটা খুইলা ওই কারের উপর ওইটা ইচ্ছা মতো আচার খাই। দুলা ভাই, আপনি আচার খাইবেন? থ্যাংক ইউ, আমি আচার খাই না। কেন? নাকি দাঁতের সমস্যা? আচ্ছা আপনি দাঁড়ান, আমি হাতটা ধুয়ে আইতাছি। দাঁড়ান। মুক্তার একটা ছোট বোন আছে? কই, তুমি তো আমাকে কোনোদিন বলনি। ভীষণ দুষ্ট। বেন সাহেবা, জীবনে এত জায়গায় খাইছি, কম খাই নাই, বয়স তো কম হয় নাই, কিন্তু আপনার বাড়ির খাবার এত মজা, এত মজার খাবার আমি কোনোদিন খাইনি। মামা, কম খাও না, কি মনে করবে বলো তো? আরে তুই চুপ থাক, কি ভাববে আবার খাওয়ানোর জিনিস খামো? ঢাকা শহরের খাওয়ান খাইয়া মুখটা একদম তিতা হয়ে গেছে। আপনার এখানে একদম বাঙালি খাবার পাইয়া কি যে ভালো লাগতেছে, আজকে একদম গলা পর্যন্ত খাওয়ান। এই গরুর মাংস ঢাকা শহরে যদি একটা হোটেল দেওয়া যেত না, 1 বছর বড়লোক হয়ে যেতাম আমরা। আপনার হাতে তো জাদু আছে বিএন সাহেব। বাবা রাহাত, তুমি মন ভইরা খাও, কোনো লজ্জা করো না। জি মা, খাচ্ছি। হ্যাঁ, সরমের কি আছে? হ্যাঁ, পানি। দুলা ভাই, এই যে এই লন, এটা হলো পরা পানি, এটা তাড়াতাড়ি খাইলাম। আপনার গলায় যে খাওয়ানোর তে আছে, সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। দেখান। কিরে পোড়া পানি খায় তো তুই আচ্ছা আচ্ছাই ভালো হয়ে গেলি। জিনু, তুই এখান থেকে যা। আরে না থাক, জিনু তুমি থাকো,
বিয়ান সাহেবা, এর তো পরা পানি না, এর মধ্যে কাঁচা মরিচ আর লবণ পেটা দিছে। আমি তো জৈলাপুরে শেষ হয়ে যেতেছি। আমার মনে হইতেছে আমি এখনই মরে যাবো। জিনু, তোর এই দুষ্টামির কথা যদি আমি তোর বাপেরে না করছি খারা। কেন? আমি তো দুলাভাই লোকে ক্লিয়ার কি করতে চাইছিলাম, দুলাভাই তো আমার কিছুই কয় নাই। বেশ, আপনি একটু দাঁড়ান, আমি চিনি নিয়ে আসতেছি। তাড়াতাড়ি নিয়ে আসেন। মামা, হালটা কি আপনারই লাগছে? দুলাভাই লাগে নাই? এই যে বিয়ে এসে নেন, চিনি নেন। নাও বাবা, চিনি, একটু চিনি মুখে দাও। দাও দাও। জাল কমছে বেশে? বিয়ান সাহেবা, এই জাল এত জাল কমবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। দুলাভাই, ও মামা, আমি আসলে বুঝতে পারি নাই আপনাকে এত ঝাল লাগবো। আমি কানে ধরতেছি, আমি আর কোনোদিন এই সমস্যা করবো না। বাবা, এই সমস্যা। ও মামা, আমি পাগল, কি করলাম আমি এটা? এই 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 পাশটা একটু ভালো করে দে। ওরে আল্লাহ, তোর এত ঝাল লাগছে? রাহাত, তোর শালি ভেরি ডেঞ্জারাস। আমগো এখানে আর থাকা ঠিক হবে না। চল আমরা আগামীকালই ঢাকায় চলে যাই। বাবা শোনো, আমার ঢাকায় যেতে আরো বেশ কিছুদিন লেট হবে, ওকে? আর তোমারও লেট হবে, সো খামোখা কথা বলে কোনো লাভ নেই। এমন অবস্থা হয়েছে ব্যথায়, আমি তো ডানে বামে ঘাড় ঘোরাতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে রে লিটু। কথা কেন বলবো না, আজকে ইয়ারকি করে জাল খাওয়াইছে। কালকে যদি ইয়ারকি কইরা বিষ খাওয়াই দেয় তখন কি হইব? যদি ইয়ার্কি করে বিষ খাইয়ে দেয় তখন খাবো। আমি আমার মাইয়ারে তোমার পোলার ঘর করামু না। এতে করে তুমি যদি মামলা করো, তারপর আমি তোমারে বুঝামু মামলা কারে বলে, কত প্রকার কি কি। আইছে তুমি কি তো করাবে না, তোমার মায়ের আমার বাড়িতে রাখবো না, একদম কাঞ্চনে ভাঙ করে দেবো। এত বড় সাহস তোমার, এত বড় কথা কইলা। সাহসে কি দেখছো তুমি? সাহসের কি দেখছো? দেখছেন দেখছেন, আপনার সামনে ও আমার মুখে মুখে কথা কইতেছে, আমার ঠিক আছে। ফাজিল, আজ তুমি বাজিল হইছে। কি শুরু করছেন আপনারা? এই জন্য রাতের বেলায় এইসব ঝুট ঝামেলার জন্য আমি কোনো বিচারে বসতে চাই না। শুধু আপনারা হাতে পায়ে ধরে অনুরোধ করছেন বিধায় আপনাদের বিচারটা নিয়ে বসছিলাম। এখন তো বিচার করা দূরের কথা, যেইভাবে ঝগড়াঝাটি শুরু করছেন, আমি না ওই বিল ক্লিনটন আসলেও আপনাদের বিচার করতে পারবে না। এইভাবে যদি ঝগড়া করতে থাকেন তাহলে আমি আর আপনাদের বিচারের মধ্যে নাই। আপনারা যা ইচ্ছে তাই করেন। কি শুরু করছেন আপনারা? ব্যাপারটা খুবই সামান্য। আমার মাইয়ারে ওর পোলার কাছে দিয়া দিছে পড়তে গিয়ে একটা দিনের জন্য আমার মাইয়ারে শান্তি দেয় নাই। ওর পোলার চরিত্র খারাপ, চরিত্রহীন পোলা। ওর পোলা এনে হেনে আগেরে বাগেরে খালি মোবাইলে কথা বলে, দুই চোখে আমার মাইয়ারে দেখতে পারে না। আর তোমার মায়া দুধে তোমার তুলসী পাতা। হ্যাঁ, এই যে ঘরের ভেতরে থাইকা জানালা দিয়া এই পোলা ওই পোলার সাথে কথা বলে, আমার ছেলে হাতে নাতে ধরছে। কজুটা ধরছে তোমার পোলায় হয়েছে। এখন আপনারা এইসব বন্ধ করেন। আপনারা যে ঝগড়াঝাটি শুরু করছেন না, আপনারা তো এক পক্ষ আর এক পক্ষরে মাইনে নিতে চাইতেছেন না। পারলে এখানে দাগ উড়ালে মারামারি শুরু করে দেন। আমি এত কিছু বুঝি না। আমি আমার মাইয়ারে ওর ঘরে রাখুম না। হ্যাঁ, তোমার মায়ের আমার ঘরের তো পান করে দেবো। আমি আমার পোলারে তালাক দেবো, দেন মোহরে যত টাকা আছে সব ফেরত দিয়ে দেবো। আপনারা তো এক পক্ষ আর এক পক্ষরে মাইনে নিতে চাইতেছেন না। এক পক্ষ আর এক পক্ষ কোনো কথাই শুনতে চাইতেছেন না। এইভাবে একটা সংসার চলতে পারে না। আমি যদি এখন জোর কইরা ছেলে আর মেয়েরে এক কইরা দিই, তারপরেও এক সময় এই সংসারটা টিকব। অতএব আপনারা যেটা চাইতেছেন সেটা হলো ডিভোর্স। ঠিকই কইছেন আপনি। ঠিক আছে, তাহলে ওটাই কথা রইল, আপনারা তালাকের ব্যবস্থা করেন। না, তুমি তুমি এবার এখানে কেন আসছো? মামার আমি বাজার থেকে ফিরছিলাম,
এখানে আপনাদের গলার আওয়াজ শুনে আমি ভাবলাম কোনো প্রবলেম হয়েছে কিনা। না, এখানে কোনো প্রবলেম হয়নি, তুমি তোমার কাছে যাইতে পারো। বাবা, বাবা আমাকে জাস্ট 5টা মিনিট সময় দিন প্লিজ। আঙ্কেল, আপনাদেরকে বলছি, এই যে আপনারা একটা পারিবারিক বিষয় নিয়ে এখানে কথা বলছে, আপনারা কি আপনাদের ছেলে মেয়েদের সাথে কথা বলেছে? এমনও তো হতে পারে যে তাদের দুজনের মধ্যে কোনো প্রবলেমই হয়নি, মানে একটা ভুল বোঝাবুঝির জন্য তাদের সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কি তাদের সাথে কথা বলে বিষয়টা সমাধান করার চেষ্টা করেছে? না, সেটা কোনো সময় বলি নাই। না, তাহলে আপনারা কিভাবে বুঝলেন যে ওরা দুজন সংসার করতে চায় না? মানে মানেটা খুব সহজ। আপনাদের ছেলে মেয়েদের কাছে খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের মধ্যে কোনো প্রবলেম হয়নি। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল, সেজন্য একজন আরেকজনকে জ্বালানোর জন্য নাটক করছে, আর তারই সুযোগ নিয়েছে তৃতীয় পক্ষ। বাবাজি, আপনি কিন্তু কথাটা ঠিক বলছেন। এটা হইতে পারে। আঙ্কেল, একটা সংসার জোড়ানো তো অনেক কঠিন, ভেঙে দেওয়া যায় খুব সহজে। আমার মনে হয় আপনারা যে পারিবারিক সমস্যাটা নিয়ে এখানে কথা বলছেন, আম সরি, আমি আসলে আপনাদের পারিবারিক বিষয়ে ইন্টারাপ্ট করছি, বাট আমার কাছে মনে হয় আপনারা বাসায় ফিরে যান, তাদের দুজনের সাথে বসে কথা বলেন, বিষয়টাকে পারিবারিকভাবেই সমাধান করার চেষ্টা করেন। আমার মনে হয় ওরা দুজন মিলে যাবে। বাবাজির বয়স কম হইলেও মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে, আর বাবাজি কিন্তু ঠিকই বলছে। আমরা যাইয়া ওদের সাথে আলাপ করি, আলাপ করে যদি ওদের সমস্যার সমাধানটা হয়, তাহলে তো ওদের সংসারটা ঠিক থাকে। চলেন ভাইজান, চলুন। ঠিক আছে, চলেন। আসি কেন স্যার? অনেক রাত হয়েছে বাবাজি, এভাবে রাত জাগলে শরীর খারাপ করবে। বাইরে অটো রাখা আছে, আমি হেঁটে চলে যাচ্ছি। দুলা ভাই, আপনার ঘর একদম ঝকঝকা ফকফকা করে ফেলাইছে। থ্যাংক ইউ, তুমি এবার আসতে পারো। দুলা ভাই, আপনার মাথায় কিন্তু মেলা ঘিলু আছে। মানে? মানে রফিক ভাই আর তার বউরে আমি ভালো মতো চিনি, তারা তো প্রেম করে বিয়া করছে, তারা দুজনে অনেক ভালোবাসে। মাইশাই কইলো, আর আব্বাই যাচাই বাছা না কইরাই তাকে তালাক দেওয়ার কথা রাজি হয়ে গেছে। দুলা ভাই, আমি তো তোর সাথে আপনার একটু মস্করা করছিলাম, আপনি কি মন খারাপ করছিলেন? তুমি তো ছোট মানুষ, ছোট মানুষরা মস্করা করতেই পারে, আমি কিছুই মনে করি না। হ্যাঁ, আপনি কি কইলেন? আমি ছোট মানুষ? হ্যাঁ, আমি ছোট মানুষ? এই, আপনি কি জানেন আমার পিছনে এই এলাকার কতজন ছেলে ঘুরে? কি করে জানবে? যারা তোমার পেছনে গুড়গুড় করে তাদেরকে কি টিভিতে দেখে নাকি? হ্যাঁ, আপনি বিশ্বাসই করতে পারবেন না, আমার পিছনে পুরো একটা কলেজ ঘুরে। তাই নাকি? বিশাল ব্যাপার। বিশাল ব্যাপারই তো। শোনেন, আমি খান বাড়ির মাইয়া দেখা আমার কাছে কেউ প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস পায় না। তাই? খানবাড়িকে এত ভয় পায় মানুষ? ভয় পাইবো না কেন? হ্যাঁ, আমার আব্বার রাগ জানেন? আমার চেয়ে বেশি কেউ যায় না। যে বাবা তার মৃত্যু পথযাত্রী সন্তানকে দেখতে যায়, তার রাগ কতটা আমি ছাড়া আর কে দেখবে? আসলে বাবার এই কাজটা করে একদমই ঠিক হয়নি। তোমার আপু যখন আইসিইউতে ছিল, আমি তোমার আপুর হাত ধরে কথা দিয়েছিলাম, যেভাবেই পারি আমি তার বাবাকে হসপিটালে নিয়ে যাব। আমি মাকে ফোন দিয়েছিলাম, বাবার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। তোমার আপুকে দেয়া শেষ কথাটা আমি রাখতে পারিনি। আচ্ছা, এসব কথা বাদ দেন তো, আমার মনটা খারাপ হয়ে গেছে। দুলা ভাই, আপনার বিছানা আমি একদম ভালো মতো পরিষ্কার করে দিই, আর সুন্দর মতো ঘুমায় যান।
পঞ্চ। ওয়েলকাম। হুম, আমাকে রাহাত ভাইজান, আমাকে জামাই সাউনের তো কোনো নামগন্ধ দেখতেছি না, এ কি যাইবো না? সেটা তো আমিও বুঝতেছি না। এত অপমান করার পরেও লাজ লজ্জা আসলে কিছু নাই, যার জন্য যাওয়ারও কোনো খবর নাই। খান সাহেব দেখেন দেখেন দেখেন, লুঙ্গি পরে রাস্তায় আয়া করছে, কি একটা অবস্থা। বুঝতে পারছি, জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম বাবা। বুঝলি লিটো, কাক যতই ময়ূরের পেখম পরার চেষ্টা করুক না কেন, কাক চিরজীবন কাকই থাকে। কথা সত্য খান সাহেব। বাবা, শহরে থেকেছি, কিন্তু আমার গ্রাম বাংলার সংস্কৃতি আমি ভুলে যাইনি। মুক্তাকে আমার কথা দেয়া ছিল, আমি যখন ওর গ্রামে আসব এরকম লুঙ্গি পরে ওর পুরো গ্রামটা ঘুরে দেখব। আমি তাই করছি। আপনি আমাকে যা খুশি তা বলতে পারেন, তাতে আমি কিছুই মনে করব না, কারণ আপনি আমার মুরব্বী, আমার বাবা। আপনি অভিশাপ দিলেও সেটা আমার জন্য দোয়া, আর আপনি দোয়া করলেও সেটা আমার জন্য দোয়া। আই উইল বি ব্লেসড অলওয়েজ। আবার ইংলিশ মারাই। সালাম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি দিয়ে আমার জেলে বইরা দিয়া বেশ মজা মাস্তিতে আছেন। অপরাধ করছো, জেলে গেছো, এখানে আমার তো কিছুই করার নাই। আরে আমি কি অপরাধ করছি? আপনার মায়ের পিছে না ওই দু একদিন ঘুরাঘুরি করছি, এটা তো আহামরি কোনো অপরাধ না। আপনি আমার জেলে বইরা দিয়া কাজটা একদম ঠিক করেন নাই। এই যে মালটা দেখতেছেন, এই ছুরি দিয়ে আপনার পেটে যে কোনো সময় হান্দা দিবার পারি, কিন্তু আমি তা করবো না। ঠিক মতনই করবো যখন আমার সময় হইবে। কথাটা মনে রাখেন। এই চল। এই আবার শ্বশুরকে কি বললি তুই? কি খুব নেতা হয়ে গেছ? হ্যাঁ, খুব নেতা হয়ে গেছিস তুই? এবার খুব নেতা হয়ে গেছ তো একদম করে দিচ্ছি। আর এই বলে যদি আমার শ্বশুরের সামনে দাঁড়ায় কথা বলতে দেখছি না, একদম গায়েব। আমার বলবো না ভাই, আমি আর কিছু করবো না। সন্তানের সামনে বাবাকে কেউ অপমান করলে না, সন্তান সহ্য করে না বাবা। আম সরি, আপনার গ্রামে এসে এমনটা করা আমার একদমই উচিত হয়নি, কিন্তু যেখানে আমার বাবার সম্মানের প্রশ্ন, সেখানে তো আমি চুপ করে থাকতে পারবো। মা, ও মা, কি করতেছো তুমি? আরে জামাই আইছি, আরে একটু পেঁয়াজ বানায় খাওয়াই তুইব না, এই লেগে ডাল বাড়তাছি। কিন্তু তুমি ডাল বাড়তে পারবা? তুই যখন বাড়তে পারবি না, তাইলে আর কি করার, আমারই কষ্ট করে বাড়তে হইব। মা, আমার মনে হয় কি জানো, নিশ্চয় আপু দুলাবাইরে কইছিল তোমার হাতের বানানো পেঁয়াজের কথা, সেজন্যই তো দুলাবাইয়ের মনে মনে ইচ্ছা আছে, কিন্তু সরবে কইতে পারে না। আমারও তাই মনে হইতেছে, বেচারা মনে হয় শরমে কিছু কইতে পারতাছে না। আমি বুঝতে পারছি, এই জন্য তো আমি নিজের থেকেই বানাইতেছি। এখন এখান থেকে শর্ত আমার আমার কাজ করতে দে। মা
কি করতেছে আপনি? উঠুন উঠুন, আপনি উঠুন তো। বসে গেল। আচ্ছা, এই ব্যাপার, আপনি কি করছেন? বাবা, তোমার একটু পেঁয়াজ বানায় খাওয়াবো না বাবা? এর জন্য ডাল বাড়তেছিলাম। ও, মুক্তা অবশ্য আমাকে বলেছে যে আপনার হাতের পেঁয়াজু পৃথিবীর সেরা পেঁয়াজু, কিন্তু মুক্তা আমাকে এই কথাও বলেছে যে আপনার মাঝের সমস্যা, আপনি বসে থাকার কাজ একদমই করতে পারেন। আমাকে ব্যাপারে আর কি কি কইছিল মুক্তা? আমাকে আরো অনেক কথা বলেছে মা, কিন্তু এই কথা বলেনি যে আপনাদের বাড়িতে একটা পেতনি থাকে। কি পেতনি? হ্যাঁ, পেতনি, মানে ভীষণ দুষ্ট পেতনি, মানে যখন তখন দুষ্টামি করে। তাই? মা, আমার কি তো অপমান করতেছে? এখন কি তো আমি কান্না করে দিব? এই যে মা, এই কথাটাও কিন্তু বলেনি যে পেতনি আবার যখন তখন কান্না করে দেয়। আচ্ছা দুলা ভাই, একটা কথা কব? বলো। আপনাদের দুইজনের মধ্যে আগে কে পেপে প্রস্তাব দিছিল? আমি তোমার বোনকে প্রথম লাভ লেটার দিয়েছি। তারপর আপু কি কইল? আমার সাথে 3 মাস কথা বলেনি। হাই হাই, অনেক কি? তারপর শুধু কথা বলাই বন্ধ করে, আমাকে যখনই দেখতো এলাকা থেকে পালিয়ে যেত। এত ঘৃণা করতো? ঘৃণা করতো, ভালোবাসত। আসলে ও আমাকে পরীক্ষা করছিল, বোঝার চেষ্টা করছিল যে আমি অন্য সব ছেলেদের মতো কিনা। মানে একটা মেয়ে আমাকে রিজেক্ট করে দেওয়ার পর আমি অন্য সব মেয়েদের পেছনে ঘুরঘুর করি কিনা। আপুর মাথায় কিন্তু মেলা বুদ্ধি ছিল। বুদ্ধি তো তোমার মাথায়ও আছে, কিন্তু সব কুবুদ্ধি। এই যে, আমি কি তোর কান্না করে দিব? তাই নাকি? কান্না করে দিবে? কান্না করো। শোনো, এখানে যদি তুমি গলা ফাটিয়েও কান্না করো না, তোমার কান্নার আওয়াজ কেউ শুনতে আসবে না। সো চুপচাপ মিষ্টি বালিকার মতো বসে থাক। জানেন, আমি যে আপনার সাথে ঘুরতেছি, বাবা যদি একবার টের পায়, আমার ইচ্ছা মতো বকা দিবে। তাহলে আমার সাথে ঘুরতে বের হয়েছো কেন? আপনার সাথে ঘুরতে আমার অনেক মজা লাগে। আচ্ছা, এখন মনে হয় আমাদের বাসার দিকে যাওয়া উচিত। চলো। পাবেন তো? ওই যে ওই পাশে হইতেছে কি আমার চাচার বাড়ি, আর এই জায়গাটা আমার খালার বাড়ি। শুধু দুলা বাইরে নিয়ে ঘুরলেই চলবো? আঙুর নিয়ে ঘুরবা না? শুনুন, তুই তোমার পিছনে ঘোরাঘুরি করে দেখে তোমার বাপে আবার না সাবাদি সহ জ্বালা দিছিল। সেদিন তোমার বাপের মারতেও গেছিলাম, তোমার এই দুলাভাই বাঁচায় নিল। আজকে তোমার ডাইরেক্ট টুইলা নিয়ে যেতে আসি, দেখি তোমার এই দুলাভাই কেমনে বাঁচায়। সেদিন মার খেয়ে তো শিক্ষা হয়নি না জামাই বাবু, আমার তো শিক্ষা হয় নাই। প্লিজ আবার মারেন 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 মারেন। খান সাহেব, আমাকে সুমনে আপামনে যে তুলে লইতে চেয়েছিল, কিন্তু আমাকে রাহাত ভাই তুলে লইতে দেয় নাই। রাহাত ভাই আসলে অনেক ভালো মানুষ।
দেখ তুই যে উদ্দেশ্য নিয়ে এই গ্রামে আসছিলি সেটা তো হয়েছে। মুক্তাদের বাড়িঘর দেখলি, গ্রাম দেখলি, সবই দেখলি, আর মুক্তার বাবা তোকে মন থেকে মেনে নিয়েছে। এখন চল আমরা শহরে ফিরে যাই। হ্যাঁ, কিন্তু মামা এখনই চলে যাব? আর থেকে কি করবি? এমনি তো ব্যবসা বাণিজ্য লাটে উঠছে। মুক্তার চিকিৎসার জন্য তুই যেই পরিমাণ টাকা খরচ করেছিস সেই টাকা দিয়ে তোর এই শ্বশুরের যে বাড়ি, এরকম 10টা বাড়ি কিনতে পারে। তারপরও শ্বশুরের মনের ভিতরে একটু ভালোবাসা পয়দা করার লেগা নিজের মাথা ফাটাই, আর কি। সবকিছু ঠিক আছে, কিন্তু মামা কালকের দিন পরে যাই। কালকে কি করবি? ঝিনুক আমাকে থাকতে বলেছে, ও আমাকে কিছু একটা বলতে চায়। দেখ রাহাত, তোর শ্বশুর কিন্তু অনেক ডেঞ্জারাস লোক। তার একটা মেয়েকে নিয়ে তুই হারিয়ে ফেলেছিস, আর আরেকটা মেয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। ঝিনুককে আমি নিয়ে যাব তোমাকে কে বলেছে? আমাকে কেউ বলে নাই, আমি তোর চোখ মুখ দেখে বুঝতে পারছি যে তুই ঝিনুকের প্রেমে পড়েছিস। এটা কিন্তু ঠিক না। আমি দেখি আমাদের গাড়িটা আসছে না, গাড়িটা আমার নদীতে ফেলে দিচ্ছে। কেন হইব না? সম্ভব না তাই হবে। আমি বুঝতে পারছি আপনি আপুর থেকে অন্য করে বসাইতে পারবেন না, কিন্তু বিশ্বাস করেন আপনার জায়গায় আমি অন্য কারো কল্পনা করতে পারি না। ঝিনুক প্লিজ, বাবা যে ছেলেকে পছন্দ করেছে তুমি তাকেই বিয়ে করে। অসম্ভব। দরকার হলে আমি মহিলা যাবো, তবুও আমি অন্য কারো বিয়ে করুম না। ঝিনুক এমন করলে কিভাবে হবে বলো? তোমার আমার ব্যাপারে আমি বাবা মাকে কিছুই বলতে পারবো না। কিছু কইতে হইব না, চলেন আমরা পালাই যাই। তোমার মাথা খারাপ? আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব? আমার মাথা খারাপ মনে হইতেছে না? তাইলে কেন সেদিন আমার বাসাইতে আপনি নিজের মাথায় আঘাত পাইছিলেন? ওরা বাড়ি নিয়ে যাইতো, আপনার তো কোনো সমস্যা হইতো না। তুমি তো মুক্তার বউ, তোমার ক্ষতি হোক আমি তা কি করে চাইতে পারি বলো? তাইলে আমি বাইসা থাকি, এটা নিশ্চয়ই আপনি চাইবেন। মানে মানে আমি যদি মইরা যাই তাইলে আপনি আপুর কাছে কি জবাব দিবেন? ঝিনুক, ঝিনুক প্লিজ। এখানে দাঁড়িয়ে তোমার আমার কথা বলা একদমই ঠিক। তুমি প্লিজ বাসায় চলে যাও, আর এসব মাথা থেকে একদম ছেড়ে ফেল। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার ছাড়া আমি বাঁচবো না, আপনার ছাড়া আমি বাঁচবো না, আপনার ছাড়া আমি বাঁচবো না। ঝিনুক ছাড়ো আমাকে, এসব হয় না ঝিনুক। কেন হইব না? এটা তো কোনো পাগলামি না। আপনি সারা জীবন কষ্ট পাইবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না ঝিনুক। আই এম সরি, আমি আবারও বাবা মায়ের মনে কষ্ট দিতে পারবো। আই এম সরি। বাবা, তাহলে তুমি চলেই যাবে? হ্যাঁ বাবা, অনেকদিন তো থাক। আমি অনেক সময় তোমার উপরে অনেক রাগ করেছি, তুমি কিছু মনে করো না। বাবা মা, আপনারা আবার গুরুজন, আমি আমার সাথে আপনাদের ভালোটুকুই নিয়ে যাচ্ছি, আর বাকি সব কিছু ভুলে গেছি। তুমি আসলেই খুব ভালো মনের একজন মানুষ। আপনারা আরো অনেক ভালো মানুষ। আপনার এই বাড়িতে আমাকে ঠাঁই দিয়েছেন, আপনাদের বুকে পরম মমতায় আমাকে আগলে রেখেছে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবা। বাবা, তুমি আর কয়টা দিন থেকে গেলেও পারতা। আপনাদেরকে ছেড়ে যেতে আমারও ইচ্ছে করছে না, কিন্তু আগামী পরশুদিন আমার ফ্লাইট।
আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। বিআই সাহেব, একটা আমদার ছিল। জি বলেন। বলছিলাম কি, রাতুল চাইতেছিল আপনাদের সাথে একটা ফ্যামিলি পিক তুলতে, মানে আপনাদের সবার সাথে একটা ছবি তুলতে, যদি আপনার অনুমতি দিতেন। সেখানে অনুমতি চাওয়ার কি আছে? ছেলে তার বাবার সঙ্গে ছবি তুলবে, এটা তো অনেক ভালো লাগার একটা বিষয়। প্লিজ ছবি ওঠে। কিরে মা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, আয় এখানে আয়। কি মনে করেছো ছেলেটার সঙ্গে আমি একটু ভালোভাবে কথা বলেছি, তাই বলি কেউ ধরে নিয়েছে যে আমি আমার আর এক মেয়েকে ওর সঙ্গে বিয়ে দেবো? আচ্ছা, রাহাত তো ছেলে হিসেবে খারাপ না। চুপ, একদম চুপ। আমাকে জ্ঞান দিতে আসবে না। আর একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখো, তুমি তোমার মেয়ের জামাইকে বলে দিবে ও যেন আর কোনোদিন আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করে। আর যদি করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি ওকে খুন করে ফেলবো। আচ্ছা, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট তো কইলা কই আসে না। ঠিক আছে, তোমার বলার দরকার নাই। ও যখন ফোন করবে ফোনটা আমাকে দিবে, যা বলার আমিই বলে দেবো। কারণ তো একবার আমার এক মেয়েকে কেড়ে নিয়েছে, আবার নতুন করে পাইতারও শুরু করেছে আমার আর এক মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। না স্যার, জামাই তো ঝিনুকা পারলে পালাইতেছে। কখন স্যার, আমি নিজে দেখে এলাম। রাহাত হারামজাদা, আজকে তোর কোনো নিস্তার নাই। খান সলিমুল্লাহ আজকে তোরে মেরে তার মেয়ের প্রতিশোধ নেবে। চল। বাবা, আপনারা? আমরা? হারামজাদা, তুই আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিস, আবার আমাকে বলছিস বাবা আপনারা? সাহেব, আমার মনে হয় আপা মনে হয় গাড়িতেই আছে। যা, গাড়ির মধ্যে থেকে ওকে টেনে বের করে নিয়ে আয়। আজকে আমি দুইটা খুন একসাথে করব। যা। কিন্তু বাবা, আমি তো ঝিনুককে নিয়ে পালাচ্ছি না। ঝিনুককে নিয়ে পালাচ্ছিস না? না। পালাচ্ছিস না? হারামজাদা রে। আমি আপনার পায়ে ধরি। ওরে সাইরা দেন, ওরে সাইরা দেন। না, আমার পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও, নাহলে আমি তোমারও ছাড়ুম না। আমি আপনার কইতে যাওয়ার কোনো দোষ নাই, ওরে সাইরা দেন। সাহেব, ওই তো গাড়িতে নাই। ওই থাম। ঝিনুক গাড়িতে নাই মানে? ঝিনুক গাড়িতে কি করে থাকবে? আমি তো ঝিনুককে নিয়ে পালাচ্ছি না। ঝিনুককে নিয়ে তুমি পালাচ্ছ না? না বাবা। তাহলে ঝিনুক কই? বাবা, আপনি ভাবলেন কি করে আমি আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাব? কেন, এর আগে তুমি আমার মেয়েকে নিয়ে পালাওনি? হ্যাঁ, পালিয়েছিলাম, কিন্তু সেই অপরাধের পাপ মোচন আপনার মেয়ে তার জীবন দিয়ে করেছে। রাহাত কোনোদিনও জিনুক ফেরিয়া পালাইতো না, এটা আমার বিশ্বাস ছিল। বাবা, দুলাভাইয়ের আমি কইছিলাম আমার নিয়ে পালাই যাই, কিন্তু দুলাভাই সুযোগ থাকা সত্ত্বেও আমার নিয়ে পালাই যায় না। খান সাহেব, আপনার মেয়েকে বাঁচানোর জন্য আমার ভাইগনা তার সম্পত্তির 80% বিক্রি করে দিচ্ছে, তবুও তারে বাঁচাইতে পারেন। ওরে বাঁচানোর জন্য যা যা করার দরকার সব কিছু করছে, তবুও পারে নাই। আপনার মেয়েরে আমার ভাইগনা যেই পরিমাণ ভালোবাসছে
এরকম ভালোবাসা এই দুনিয়াতে কেউ দিতে পারত না। জীবন তো আর অঙ্ক বোঝে না, পরে ফাঁকি দিয়া চলে গেছে। আমি তবুও আপনার হাতে মার খাচ্ছিলাম। কেন জানেন? কারণ ওরা সবাই যখন আমাকে মারছিল, আমি আপনার চোখে তৃপ্ততা দেখছিলাম। অনেক বড় ক্ষতি করেছি আমি। মার খেয়ে আপনার ক্ষতিপূরণ করার চেষ্টা করি। বাবা, আমি রাতকে তারা বাঁচবো না, তুমি আমার মায়েরা ফেলাও, আমার তাতে কোনো আপত্তি নাই। না চিনু, এ হয় না। মুক্তা বাবার বিরুদ্ধে চেয়ে আমাকে বিয়ে করেছে। আমি চাই না সেম কষ্টটা বাবা আরেকটা বার পাক। এত মায়ের খাওয়ার পরেও তুমি আমার কষ্টকে নিয়ে ভাবছো? বাবা, আমি মার খেয়েছি, তাতে আমার কোনো কষ্ট। আপনি শান্তি পেয়েছেন তো? মামা, দাঁড়াও। মুক্তাকে তো তোমার হাতে তুলে দিতে পারিনি, ঝিনুককে অন্তত তোমার হাতে তুলে দেওয়ার এই সুযোগটুকু আমাকে দাও। যা, তোর দিয়ে যা, তোরা গিয়ে সব বিয়ের আয়োজন কর। আয় মা। বিয়ে সাহেব, এই যে আপনার ভাগ্নের হাতে আমার মেয়েকে তুলে দিলাম।